গ্যারান্টি দিয়ে বলতে পারি কুমড়োর এই রেসিপিটা থাকলে কিন্তু দুটোর জায়গায় অনায়াসে 4টে রুটি খেয়ে নিতে পারবেন। ভাত, রুটি, পরোটা সবটার সঙ্গে কিন্তু ভীষণই সুন্দর লাগে কুমড়োর এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। এখানে নিয়েছি একটা কুমড়োর থেকে 3 ফালি কুমড়ো আর নিয়েছি একটা বড় সাইজের আলু। এখন আমি কুমড়ো কেটে নেব আর কুমড়োর আমি কিন্তু খোসাগুলো তুলে দেবো। তবে কুমড়োর যেই সাইডের খোসাগুলো একটু সবুজ সেগুলো কিন্তু আমি তুলবো না, তাহলে কুমড়োগুলো গলে যাবে রান্না করলে। দেখুন বন্ধুরা, এইভাবে কেটে নিচ্ছি। আমি কিন্তু ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বঁটি দিয়েও কেটে নিতে পারেন। কুমড়োর যে এই অংশগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন এই রকম ছোট করে আমি কেটে নিচ্ছি। আর কুমড়োর এই খোসাগুলো সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেবো। যারা কুমড়ো খেতে অপছন্দ করেন এইভাবে যদি কুমড়ো রান্না করেন তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা শুরুর আগে অবশ্যই একটা লাইক দিয়ে রেসিপি শুরু করবেন। দেখুন এইভাবে কিন্তু আমি সমস্ত কুমড়োটা কেটে নেব। আর এই কুমড়োটার দেখুন কিছুটা সবুজ অংশ আছে খোসার দিকে। এই সবুজ অংশের খোসাগুলো কিন্তু আমি ফেলবো না, তো কুমড়োর মধ্যে এইভাবে রেখে দেব। এই রকমভাবে কিন্তু এখানে সমস্ত কুমড়ো আমি কেটে নিয়েছি। আর এই কুমড়োগুলোকে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আমি আলুটা কেটে নেব। বন্ধুরা, আমি কিন্তু এখানে আলু দিচ্ছি। আপনারা যদি আলু পছন্দ না করেন কুমড়োর সঙ্গে তাহলে নাও দিতে পারেন, তবে আলু দিলে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে। দেখুন এইভাবে ছোট ছোট করে আলুটাকেও আমি কেটে নেব। এখানে কুমড়োর পরিমাণ অনুযায়ী আমি কিন্তু একটা আলুই নিয়েছি। আর আলুকে এইভাবে ডুমো ডুমো ছোটো ছোটো করে কেটে নিলে কিন্তু ভীষণই ভালো হয়। আর আলুগুলো কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এবং ভাজাও খুব ভালোভাবেই হয়ে যায়। দেখুন এইভাবে করে কিন্তু আমি আলুটা কেটে নিয়েছি। এবার আমি এই আলুর টুকরোগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন এখানে কিন্তু আলু কুমড়ো সব আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সঙ্গে একটা বড় সাইজের টমেটোও কেটে নিয়েছি। এবার দেখুন রান্নার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা প্রথমে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। তেলটাকে প্রথমেই বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। আর এখানে আমি ফোড়নে দিলাম হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন, হাফ চামচ পরিমাণে জিরে, হাফ চামচ পরিমাণে কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণে সর্ষে, একটা তেজপাতা। এই মশলাগুলো দিয়ে যদি কুমড়ো রান্না করেন তাহলে দেখবেন স্বাদে গন্ধে অসাধারণ লাগে। ফোড়নটা একটু হালকা ভাজা হয়ে গেলে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে এখন আমি দিয়ে দিচ্ছি আলু। তো এই আলুগুলো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। আলু কিন্তু আমি আগের থেকে ভাজিনি, আমি কিন্তু একসঙ্গে ভেজে রান্না করে নেব। তো দেখুন এইভাবে ফোড়নের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এখানে মিডিয়াম ফ্লেমে আমি রান্না হতে দেব। দেখুন আমি ঢাকনাটা খুলে আলুটাকে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা। 1 ইঞ্চি পরিমাণে আদা আমি গ্রেট করে রেখেছিলাম, তো সেই গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। যদি আদাটা একটু বেশি পরিমাণে দেওয়া যায় তাহলে কিন্তু কুমড়ো রেসিপিটা ভীষণই ভালো হয়। এখানে কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন। 3টে কাঁচা লঙ্কা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। দেখুন এখন আমি কাঁচা লঙ্কা কুচি আর আদা দিয়ে আলুর সঙ্গে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে কিন্তু আদার কাঁচা গন্ধটাও চলে যাবে, তার সঙ্গে কিন্তু আলুটাও খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যাবে। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো। টমেটো দিলে কিন্তু ভীষণই সুন্দর লাগে খেতে, স্বাদে গন্ধে অতুলনীয় হয় টমেটো আর কুমড়ো আলুর এই রেসিপিটা। দেখুন বন্ধুরা, এখন আমি এখানে টমেটো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এখানে আমি অ্যাড করে দেব কুমড়ো। কুমড়োর মধ্যে কিছুটা আমি খোসা রেখেছি, আবার কিছুটা খোসাও তুলে দিয়েছি। এইভাবে করে কুমড়োটাকে আমি কেটে নিয়েছি। আর এখন দেখুন কুমড়ো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। যে কোনো নিরামিষ দিনে কুমড়োর এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আঙুল চাটতে বাধ্য হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কালারের জন্য। এবার এখানে দেখুন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নেব। এই গরমে দুপুরে কিন্তু কুমড়োর এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। খুবই অল্প তেল মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করছি। বন্ধুরা দেখুন, তেল মশলা আপনারা যেমন খাবেন সেই বুঝে দেবেন, তবে এইভাবে অল্প তেল মশলা দিয়ে রান্না করলে কুমড়োর এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগে।
খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে লাগে অসাধারণ। ঢাকনা দিয়ে এখানে 5 মিনিটের মতো লো ফ্লেমে রান্না হতে দেব। যেহেতু আমি এখানে জলের ব্যবহার করব না, আমি কিন্তু জল না দিয়ে রান্না করব। তবে হ্যাঁ, জলটা আমার লাগলে আমি খুবই অল্প পরিমাণেই দেব। এবার আমি ঢাকনাটা খুলে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন, এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা কোনো রকমে আমি হাই ফ্লেমে রাখবো না। ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো। দেখুন, ধনে গুঁড়োটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে কিন্তু কালারটা ভীষণই সুন্দর হয়। লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দেখুন, এইভাবে গুঁড়ো মশলাটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি কিন্তু অনবরত নাড়াতেই থাকবো যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি জল। তো খুবই অল্প পরিমাণে আমি জল দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন খুবই অল্প পরিমাণে, হাফ কাপের থেকেও অনেকটা কম। এবার আমি জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি যাতে মশলা সবজি সবটার সঙ্গে বেশ ভালোভাবে মিশে যায়। এবার দেখুন, আমি একটা মিশিয়ে নিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে আরও 7-8 মিনিটের মতো রান্না হতে দেবো একেবারে লো ফ্লেমে। দেখুন, এখানে মিনিট 7 আমি রান্না করে নিয়েছি। ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এতক্ষণে কিন্তু সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন, এইভাবে করে কিন্তু আমি এখানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। তো একটু চিনিটা দিতে হবে। দেখুন, এখানে আমি কিন্তু 1.5 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এই রকম করে এটা রান্না করে নিলে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, যেমন চিনি খাবেন সেই বুঝে চিনিটা দেবেন। তবে কুমড়োর রেসিপিতে একটু চিনি দিলে দারুণ হয় খেতে। দেখুন, এখন কিন্তু চিনিটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো আমি রান্না হতে দেবো। এবার দেখুন, ঢাকনাটা খুলে এখন আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কুমড়োর রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এইভাবে শুকনো শুকনো কুমড়ো রেসিপি থাকলে বন্ধুরা, রুটি পরোটা কিন্তু খাওয়ার জন্য আর কোনো রকমের চিন্তা হবে না। এমনকি দুপুরে ডাল ভাতের সঙ্গে কুমড়োর এই রেসিপিটা ভীষণই সুন্দর লাগে। আর এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। এখন আমি জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নেব। স্বাদে গন্ধে অতুলনীয় এই রেসিপিটা, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আর এটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেল পরিবেশনের জন্য। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তাহলে দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে কুমড়োর এই রেসিপিটা রেডি হয়ে যায়। বাচ্চা বড় সবাই কিন্তু দুটো জায়গায় 4টে রুটি অনায়াসে খেয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তবে একবার হলেও ওটা ট্রাই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্ট করবেন আমাকে।